হরে কৃষ্ণ, রাধে রাধ। বাড়ির সবাইকে নিয়ে যোগিনী একাদশীর ব্রতকথা শ্রবণ করুন। যোগিনী একাদশী ব্রতকথার কিংবদন্তি ব্রহ্মবিবর্ত পুরাণে উল্লেখ পাওয়া যায়। যোগিনী একাদশীর সাথে দুটি কিংবদন্তি জড়িত। একটি পাণ্ডব ভাইদের মধ্যে জ্যেষ্ঠ যুধিষ্ঠিরের সাথে সম্পর্কিত এবং অন্যটি হেমমালী যক্ষের সাথে সম্পর্কিত, যিনি সম্পদের মালিক ভগবান কুবেরের উদ্যানপালক। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বর্ণনা করেছেন যে যোগিনী একাদশী সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। আষাঢ় মাসের অন্ধকারে যে একাদশী হয় তা ভক্তদের মুক্তির দিকে পরিচালিত করার জন্য সমস্ত পাপ ও মন্দ কাজ দূর করে। তিনি যোগিনী একাদশী ব্রতের গুরুত্ব বর্ণনা করার সময় যুধিষ্ঠিরকে বলেছিলেন যে যোগিনী একাদশীতে কঠোর উপবাস করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে খাওয়ানোর সমান পুণ্য লাভ হয়। যারা এই পবিত্র দিনে উপবাস করেন তারা সকলেই তাদের সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং জীবনে সাফল্য ও সমৃদ্ধি লাভ করেন। কৃষ্ণ হেমমালী যক্ষের গল্প বর্ণনা করেছিলেন কুবেরের মালী। অলকাপুরীতে সম্পদের দেবতা কুবের বাস করতেন। দেবতা কুবের প্রতিদিন শিবের পূজা করতেন এবং তার মালী হেমমালী পূজার জন্য বাগান থেকে ফুল আনতেন। হেমমালীর এক সুন্দরী স্ত্রী ছিল যার নাম স্বরূপবতী। বেশিরভাগ সময় তিনি তার প্রেমে মগ্ন থাকতেন। একদিন তিনি তার সুন্দরী স্ত্রীর প্রশংসায় ব্যস্ত থাকায় ফুল আনতে ভুলে গিয়েছিলেন। এতে রাজা কুবের রেগে যান এবং হেমমালী কেন তার কর্তব্যস্থলে উপস্থিত হন না তা পরীক্ষা করার জন্য সৈন্য পাঠান। কর্তব্যের সময় তিনি তার স্ত্রীর সাথে প্রেমে ব্যস্ত ছিলেন। তা জানতে পেরে রাজা কুবের তাকে পৃথিবীতে নেমে আসার এবং কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার অভিশাপ দেন। অভিশাপের প্রভাব অনুসরণ করার জন্য হেমমালীকে তার স্ত্রীকে কুষ্ঠরোগী অবস্থায় পৃথিবীতে ঘুরে বেড়াতে হয়েছিল। এরপর তিনি মার্কণ্ডে ঋষির আশ্রমে পৌঁছে তার দুঃখের কাহিনী তাকে শোনালেন। পুরো ঘটনা শুনে সাধক তাকে যোগিনী একাদশী ব্রত পালন করার পরামর্শ দিলেন। হেমমালী পূর্ণ নিষ্ঠার সাথে এটি পালন করলেন এবং অভিশাপ থেকে মুক্তি পেলেন। শীঘ্রই তিনি স্ত্রীর সাথে সুখে জীবনযাপন করার জন্য অলকাপুরীতে ফিরে আসেন। অতএব চর্মরোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রত অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয়।